যাতে না আপনারা কেউ বেরোতে পারে, একদম 5 তলার গেটে সে চিন্তা ভাবনা করেই কোন দিক দিয়ে বেরোবো, কোন দিক দিয়ে মানে টোটালটা জেনেই জিনিসটা করেছে। অথচ রাত 2টো অবধি আমার ননদরা পড়ে, রাত 2টো 2:30টা 2টোর পরেই ঘটনাটা ঘটেছে, মানে ওই 2 ঘন্টার মধ্যে যা করেছে। আবারও চুরি আরামবাগ শহরে। এবার আরামবাগ থানার লাগোয়া একটি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। চুরি যায় নগদ ও দোকানের জিনিসপত্র মিলিয়ে আনুমানিক প্রায় 2 লক্ষ টাকা। মঙ্গলবার সাত সকালে ঘটনা জানাজানি হতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। জানা গেছে আরামবাগ থানার ঠিক পাশেই রয়েছে একটি নামকরা মুদিখানা দোকান, তার উপরেই বসবাস করেন দোকান মালিকের পরিবার। সোমবার গভীর রাতে গ্যাস কাটা দিয়ে জানালার গ্রিল কেটে বাড়ির 3-4 তলায় উঠে বাইরে থেকে দরজা বন্ধ করে মুদিখানা দোকানে দুষ্কৃতীরা চুরির ঘটনা ঘটায় বলে অভিযোগ। পরিবার সূত্রে জানা যায় রাতে তারা প্রায় 1টা 30 পর্যন্ত জেগেছিল, তারপর শুতে যায়। ভোরের দিকে বাড়ির বয়স্ক এক মহিলা ঘুম থেকে উঠে বাড়ির বাইরে বেরোতে গেলে বুঝতে পারে তার রুমের দরজা বাইরে থেকে বন্ধ। এরপর বাড়ির অন্যান্য সদস্যদের ফোন করে সে কথা জানালে তারাও বাইরে বেরোতে গেলে বুঝতে পারে তাদেরও রুমের দরজা বাইরে থেকে বন্ধ। কোনো রকমে তারা বাইরে বেরোলে তারা দেখে তাদের দোকানে চুরি হয়েছে। দোকানের ক্যাশ বাক্স ভেঙে নগদ টাকা এবং দোকানের অনেক মূল্যবান জিনিস চুরি হয় বলে অভিযোগ। একেবারে থানা লাগোয়া বাড়িতে ঢুকে 3-4 তলায় উঠে বাইরে থেকে দরজা বন্ধ করে দোকান থেকে এই রকম দুঃসাহসিক চুরির ঘটনা ঘটায় রীতিমতো আতঙ্কে ওই পরিবারের সদস্যরা সহ আরামবাগের মানুষ। এই চুরির ঘটনার সাথে খুব পরিচিত কেউ জড়িত আছে বলে অনুমান ওই পরিবারের সদস্যদের। যদিও ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে যায় পুলিশ। ঘটনা খতিয়ে দেখে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে তারা। যদিও এই চুরির ঘটনায় পুলিশি নিরাপত্তা নিয়ে আরও একবার প্রশ্নের মুখে আরামবাগ পুলিশ প্রশাসন। ওর 4টেয় যখন আমি উঠি তখন দেখি আমার বাইরের ভিতর দিক থেকে আমি তালা দিয়েই শুই, তালা খোলার পরও বাইরের দিক থেকে গেটে তালা দিয়ে দিয়েছে কে। তখন এবার গেটটা খুলতে পেরে 3 তলায় যারা থাকে আমাদের ফ্ল্যাটেরই সব থাকে, যারা আমাদেরই, তাদের ফোন করে ডাকি, দেখে তারা গেট খুলতে যায়, তাদেরও বাইরের দিক থেকে ছিটকিনি দিয়ে দিয়েছে। 4 তলাতে এরকম যারা থাকে তাদেরকেও ছিটকিনি দিয়ে দিয়েছে। তখন বুঝতে পারি যে কিছু নিচে হয়েছে নিশ্চয়ই। তখন এবার আমাদের ডুপ্লিকেট চাবি থাকে, সেটা নিয়ে গেটটা খুলে আমি 2 তলা থেকে বেরোতে পারি, কিন্তু 3 তলা থেকে ওরা বেরোতে পারে না। তখন আমি গিয়ে ওদের ছিটকিনি সব খুলি, বাইরের দিক থেকে ছিটকিনি যেহেতু ছিল, ছিটকিনি খুলতে ওরা 3 তলা থেকে বেরোতে পারে, 4 তলায় ছিটকিনি খুলতে 4 তলা থেকে বেরোতে পারে, মানে সব ভিতর থেকে কেউ বেরোতে পারতো না আর কি। আর পুরো নিচে থেকে এবার পুরো ওরা লক করে দিয়ে চলে গেছে। আপনার নাম কি? অন্নপূর্ণা নন্দী। গতকাল রাতে আমি থাকি ওই বাড়িতে থাকি, আমাকে দাদা ফোন করলো যে দেখ আমাদের দোকানে মনে হচ্ছে চুরি হয়েছে কি। এসে আমি জানতে পারলাম যে এখানে তারা রাতের দিকে রাত্রি মোটামুটি বোনেরা 2টোর সময় শোয় এই বাড়িতে, তো ওরা 2টোর পরে ওরা তারপর শুয়ে পড়েছে। তারপরে এখানেতে মোটামুটি 2টোর পর থেকে ঘটনাটা ঘটেছে বলে আমাদের মনে হচ্ছে। যে পেছনের দিকে যে দরজা থাকে, দরজার ওপরে লোহার গিল থাকে, সেই গিলটিকে ভেঙে তারা এখানে যে চাবি থাকে সেই চাবি দিয়ে 2 তলা বাড়িতে চাবি দিয়েছে। চাবি দেওয়ার পর 3 তলা 4 তলায় যে ফ্ল্যাটগুলো আছে সব ফ্ল্যাটে আমাদের দাদা বাবা থাকে, সেখানেতে তারা সব লক করে দিয়ে নিচে এসে যথারীতি দোকান খুলে তারা দোকানেতে টাকা পয়সা যেগুলো ছিল সেগুলো নিয়েছে। তারপর এখানে দামি দামি যেসব সিগারেটের প্যাকেট, সব মানে দামি কিছু পদার্থ সেগুলো সমস্ত নিয়ে তারা এই দিক দিয়ে যথারীতি আবার বাইরে বেরিয়ে গেছে। চাবিগুলো সব কেটেছে, অ্যাসিড দিয়ে পোড়ানো হয়েছে এবং 2 তলা 3 তলা সব ফ্ল্যাটে তারা আগে এসে লক করে দিয়েছে। তারপরে সকালে যখন আমার ছোটো কাকিমা মানে 2 তলা ফ্ল্যাটে যিনি থাকেন, তিনি যখন দরজা খুলতে গিয়ে দেন দেখি যে বাইরের দিক থেকে চাবি, তো ওনার সন্দেহ হয় যে কী ব্যাপারে চাবি দেওয়া হয়, এবং চাবিটিও যে মেন গেটের চাবি খোলা হয়েছে সেই গেটের চাবি সাইডে থাকে, সেটাও তারা জানতো। মানে এর ভেতরে মানে কিছু একটা রহস্য আছে বলে মনে হচ্ছে আমারও। হ্যাঁ, যে মানে যে করেছে বা করিয়েছে তারা এসব তথ্য তাদের কাছে ছিল, তো তারা এখান থেকে চাবিটা খুলে 2 তলায় চাবি দিয়েছে এবং সেই কপি চার্জিকাটিকে এমনি কাকিমার কাছে থাকে, মেন গেটের
চাবি, 3টে ফ্ল্যাট তো সবার কাছেই থাকা সম্ভব। তো সেই চাবি তারা কাকিমার থেকে বার করে খুলেছে, খোলার পরেই বলছে এবার দেখো 2তলায় যে দেখছে সব এতে চাবি। তা সবাইকে ডাকাডাকি করে এসে নিচে এসে দাদা বাবা এসে দেখে যে দোকানের সমস্ত চাবি ভাঙা, ভেঙে পেছনে গেট থেকে এইভাবে সমস্ত জিনিসপত্র লণ্ডভণ্ড করেছে। লক্ষাধিক 1,10,000 টাকার মতো ক্যাশে ছিল, সেটা নিয়ে গেছে। দামি দামি সিগারেট মিলে মানে লাখখানেক টাকার মতো মাল ওরা নিয়ে গেছে বলে মনে হচ্ছে আমাদের এখন পর্যন্ত, যেটা দেখে মনে হচ্ছে। 1,70,000 টাকার মতো মাল যাবে। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশকে আমি ফোন করেছিলাম সকালে, মোটামুটি আমরা 4টের সময় 4:30 প্রায় 4:45 নাগাদ যে আমি দেখা করে এসেছিলাম। ওনাদের রানিং গাড়ি মোটামুটি 6:30 নাগাদ এসেছিলেন। এসে আইসি সাহেব তারপরে পরপর দু দফায় মোটামুটি ইনকোয়ারি হয়ে গেছে। হ্যাঁ, ওনারা একটা আমি লিখিত অভিযোগ করেছি, এসে সঙ্গে সঙ্গে লিখিত অভিযোগ করে দিয়েছি। ওনারা বলেছেন যে এফআইআর হবে। হ্যাঁ, তার আগে আমরা দেখছি যে ক্যামেরা সিসিটিভি বা বাইরে যে এবং ক্যামেরা দেখে আমরা দেখছি রাস্তায় যে সিসিটিভিগুলো থাকে। সিসি ক্যামেরাগুলো কী ছিল? সিসিগুলো ক্যামেরাগুলো এই দিন কয়েক মানে সমস্যা হচ্ছিলো, ফ্ল্যাশ হচ্ছিলো বলে আমি রাতের দিকে যখন গ্যাং নামাচ্ছিলাম এগুলো বন্ধ করে দিচ্ছিলাম। যদি কোনো কারণে মানে শর্ট সার্কিট একটা থাকে তো, এখন বিদ্যুৎ মানে বৃষ্টির দিনে তো কদিন বন্ধ ছিল, তো সেটিরই হয়তো সুযোগ নিয়েছে, এটাও মনে হচ্ছে। আর সব থেকে বড় একদম থানার গায়ে দোকান। আমরা ভাবি যে অনেক সময় দোকানে না 3টে জায়গায় 2টো কি একটা চাবি দিই। হ্যাঁ, যে ভাবি থানার পাশে আরামবাগে আমরা ভাবলি আমরা সেন্টারে আছি, এখানে ভয় কিসের মানে কিন্তু সেখান থেকেও আজকে আমাদের মানে এরকম চুরি হয়ে গেল। আমাদের খুব মানে এখন ভীত বলে মনে হচ্ছে এখন যে আমরা। আমার নাম হচ্ছে নবকুমার নন্দী। এই জায়গাটার নাম? এই জায়গা হচ্ছে আরামবাগ থানার পাশে আনন্দ ভান্ডার। উঠে দেখছি এই লকটা খুলতে পারছি না, ভেতর থেকে আমার চিকনি খুলে পুরোপুরি আমার শাশুড়ি এসে খুলে দিল। বুঝতে পারছেন, মানে ওরা জানে যে উঠে যাবে বা কিছু, সেই ইয়েতে ভয়। তাহলে কি হলো, কি করে হলো? দিয়ে আমাদের মানে নিচে গেটে ডবল চাবিকাঠি সবার কাছে থাকে, যেহেতু ফ্ল্যাট সিস্টেম ওদের কাছেও একটা। আমার হাজব্যান্ডের মাথায় এলো যে ডবল লকের চাবিকাঠিটা তো তোমাদের গেটের চাবির সাথে আছে, একবার দেখো দেখিনি সেই চাবিটাই দিয়েছে নাকি নিচের গেটটা। বললো হ্যাঁ দিয়েছে। সেই চাবি নিয়ে ওরা খুলে আমাদেরকে খুলতে আসে। যখন আমাদেরকে ছিটকুনি দেয়, তাহলে এরকম একটা জিনিস হয়েছে। সোজা আমরা শ্বশুরমশাই 4তলায় থাকে, যে দেখছি শ্বশুরমশাইকেও মানে সামনে থেকে হ্যাজবল টেনেছে। বুঝতে পেরেছেন, মানে যে করেছে জিনিসটা খুব ভাবনা চিন্তা করে সমস্ত কিছু জেনে শুনেই করেছে, কোথায় কি থাকে না থাকে। আর সব থেকে বড় কথা, আমাদের থানার পাশে একটা দেয়ালই এটা বলবো, সেখানে যদি না আমরা সেফটি থাকি, কোথায় সেফটি, তাই না? একটা রীতিমতো একটা মানে ভয় ধরে যাচ্ছে তো। আর এখানে যে আদার্স যে ফ্ল্যাট হিসাবে যে প্রচুর লোক থাকে তা নয়, আমাদের শ্বশুরদের দুটো ভাই এখানে থাকে, নিচে দোকান, আমরা ওপরে বাস করি। যে আলাদা ফ্ল্যাটে বিভিন্ন রকমের লোক আসে, নিচে গেট খোলা থাকে, কোনো মানে রেসপন্স থাকে না, সেই শব্দ কোনো কিছু নয়। এবং প্রত্যেকটা ফ্ল্যাটেই চাবি দিয়ে গেছে। করেছে। আপনার নাম? গোপানন্দী। গণেশ চতুর্থী ও বিশ্বকর্মা পুজো উপলক্ষে একমাত্র বাজাজের অনুমোদিত ডিলার আরামবাগী অটো বাজাজ নিয়ে এলো অভিনব অফার। প্রতিটি গাড়ি ক্রয়ের সাথে আপনি পেয়ে যাবেন স্মার্ট ওয়াচ, রেইনকোট, ব্লুটুথ স্পিকার অথবা ক্যাশ ডিসকাউন্ট। প্রতিটি গাড়ির সাথে আপনি পেয়ে যাবেন রোড সাইড অ্যাসিস্ট্যান্ট। এখান থেকে গাড়ি নিলে আপনি পেয়ে যাবেন 0% রেট অফ ইন্টারেস্ট ও তার সাথে 100% লোনের সুবিধা। বহুদিনের প্রতীক্ষার পরে আমরা পেয়েছি বাজাজের স্কুটার চেতক। একই ছাদের নিচে আপনারা পেয়ে যাবেন সেলস, সার্ভিস এবং স্পেয়ার পার্ট। আর প্রতিটি গাড়ির সাথে আপনি পেয়ে যাবেন হেলমেট, সিট কভার, পেট্রোল।